হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, তোমার দাদাভাইয়ের আমি চলে যাচ্ছি মার্কেটিং করতে। পুজোর যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই মার্কেটিংটা করেই ফেললাম। তো চলে যাচ্ছি, ছেলেকে নিয়ে যাব না, যেহেতু বর্ষাকাল, বারবার বৃষ্টি আসছে। তো দেখো, বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। তো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম যেতে যেতে। তো বৃষ্টিটা হয়ে গেলে তারপরে কিন্তু আবার গেছিলাম। তো চলে গেছিলাম বারুইপুর রাধেশ্যামে। তো রাধেশ্যামে চলে এসেছি, দিয়ে দেখো ড্রেস দেখা শুরু করে দিয়েছি। তো দেখো, একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট সিলেক্ট করে নিয়েছিলাম দুজনে মিলে। তারপরে চলে গেছিলাম দেখো বাচ্চাদের এতে। তো এখানে দেখো আমার জায়ের মেয়ে একটা জামা সিলেক্ট করে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি ছোটো বাচ্চাদের কাউন্টারে। তো এখানে এসে দেখো ছেলের জন্য একটা জামা পছন্দ করে নিয়েছি। তারপরে কিন্তু বিলটা আমরা করিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখো জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু চলে গেছিলাম মহানামে। তো দেখো মহানামে এসে ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম, যেহেতু ষষ্ঠীতে কিংবা অষ্টমীতে পরবে। তো দেখো একদম হালকা দেখে নেবো বলছিলাম, তো ওরা অনেক ভারী ভারী বার করেছিল, তো এগুলো পছন্দ হয়নি। তারপরে দেখো হালকা দেখে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি। এই দেখো এটা নিয়েছিলাম। তারপর বাড়ি এসে ভিডিও করা হয়নি, খুব বৃষ্টি হচ্ছিলো রাস্তায়, তাই দেখো ভিজে ভিজে চলে এসেছিলাম। তারপর রাত্রিবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে তো তোমাদেরকে দেখে কী কী কিনলাম। তো এই ড্রেসটা দেখো কিনেছিলাম ছেলের জন্য, ভেতরে একটা গেঞ্জি, উপরে একটা শার্ট আর একটা হাফ প্যান্ট। তারপরে দেখো এই পাঞ্জাবিটা কিনেছি ওর জন্য। কেমন হয়েছে পাঞ্জাবিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো আমার ননদের ছেলের জন্য এই জিন্সের প্যান্ট আর এই হোয়াইট শার্টটা কিনেছিলাম। তো হোয়াইট শার্টটা কিন্তু খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। আর দেখো গাছের শিকড় শিকড় আঁকা, তোমাদেরকে দেখাই। এই দেখো ড্রেসটার মধ্যে কিন্তু হালকা একটু কাজ করা আছে। তারপরে দেখো আমার জায়ের মেয়ের এই জামাটা আর এই লেগিংসটা আর এই ব্যাগটা, এই সেটটা কিনেছিলাম। তো কেমন লাগলো জামা প্যান্টগুলো তোমরা অবশ্যই বলো। আর তোমাদের পুজো কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।